গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে শনিবার আর আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। তার কারণ হচ্ছে আজকে যাবো এক জায়গায় কাজে। আর সকাল সকাল এসেছিলাম ছাদে। দেখো এখানে ছাদে ওই যে গাছগুলো রয়েছে, ওই গাছগুলো রজনীগন্ধা গাছগুলো একটু জল দিলাম। তার সাথে এই গাছগুলো তো একটু চা পাতা দিতে এসেছিলাম, তাই সসপ্যানটা রয়েছে। দেখো ওইখানে কালকে চাটা মানে রাতে তো চা খাওয়া হয় রুটির সাথে, তো সেই চাটা ভিজিয়ে রাখি। তো ওই চা ভেজানোটা দিয়ে দিই গাছে সকালবেলা। আর আজকে যাবো এক জায়গায় কাজে একটু দূরে, তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। রান্নাবান্না তো কমপ্লিট করতে হবে, তার সাথে হচ্ছে আমার বেরোনো আছে, স্নান আছে। আর বাইরের ওয়েদারটা আজকে পুরো কুয়াশা হয়ে আছে চারিদিকটা। চলো দেখাই তোমাদের। বাইরের ওয়েদার পুরো কুয়াশা, দুদিন ধরেই মেঘলা মেঘলা করছিল। ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে, মনে হয় আজকে সেটাই হবে। তবে ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি না হয়। তার কারণ হচ্ছে কাজে যেতে হবে, যেহেতু আর বৃষ্টির ওয়েদার হলে আর কাজে যেতে পারবো না, সমস্যা হয়ে যাবে। তো কী আর করা যায়, দেখি। এটা আমাদের বাড়ির সামনের রাস্তাটা, এই রাস্তাটা থেকে সোজা দেখো দেখা যায়। আর ওই দিকেও না মেন রোডটা আমাদের আছে, কিন্তু এত গাছপালা এত বাড়ি, তো সেই জন্য আর দেখাই যায় না। কি কুয়াশা হয়ে আছে চারিদিকটা, মেঘলা পাড়া। তো চলো এখন নিচে যাব। নিচে বসিয়েছি ভাতটা সকাল সকাল বসিয়ে দিলাম। আজকে সেরকম কিছু রান্না করব না, কারণ ভাতটা হয়ে গেলেই একটু গরম গরম বেগুন ভাজবো। বেগুনটা ভাত খাওয়ার সময়তেই ভাজবো। তো এখন চান করব ভাতটা হয়ে গেলে। তো স্নান করে তারপর একটু বসে রেস্ট নিই, খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। তো চলো এখন নিচে যাই। চলো আসছি, পরে আসছি আবার, টাটা। তো দেখো বন্ধুরা, হিমান্ত স্নান করে এলাম। অনেকক্ষণ আগে তোমাদের সঙ্গে সেই কথা বলেছি। আর এখানে যে ভাত বসিয়েছি, ভাতটা একটু করা ছিল, ভাতটাকে ভাবছি এবার উপর দেবো। তো এখন বাজে 9:30 মতো। আর কি কারেন্ট যাচ্ছে বন্ধুরা আজকে সকাল থেকে, এত কারেন্ট যাচ্ছে। প্রবলেম হচ্ছে, আর তার উপর তো মেঘলা ওয়েদার, জানলা দরজা খুলতে পারছি না। কী আর করবো। আর এখানে দেখো রেখেছি ময়দার কৌটোটা। আজকে যেহেতু শনিবার, তো রাতের জন্য ময়দাটা মেখে যাব। ময়দা করবো পরোটা এসে, আর তার সাথে ছোলার ডাল ভিজিয়ে রেখে যাব। রাত্রেবেলা কাজ থেকে ফিরে এসে গরম গরম পরোটা ছোলার ডাল করে ফেলবো, যেহেতু ঠান্ডার ওয়েদার। তো চলো, চান করে এলাম তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। একদম মুখে কিছুই মাখিনি, লক্ষ্য লাগলে কিছু মারবো। তো চলো, যখন কাজে বেরোবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি খুব একটা বড় ব্লগ দিতে পারছি না, টাইম পাই না, কিন্তু আজকে কি মনে হলো যে না, একটা বড় ব্লগ দিই। তো যতটা পারবো ব্লগটা ছোটোর মধ্যে করবো। তো ভিডিওটা ভালো লাগলে দেখো, আর কি বলবো, এভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দাও। তো চলো সবাইকে টাটা, পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, বেরিয়ে পড়েছি, যেখানে বলেছিলাম কাজে যাব। তো এখন পুরোপুরি রেডি, মানে দাদাও রেডি। তো যাচ্ছি স্টেশনে, দেখি আমার ট্রেনটা পাই কিনা, না হলে পরে ট্রেনে যেতে হবে। তো চলো বেরোনো যাক। খাওয়া দাওয়া করে স্নান করলাম, এলাম, এখন বেরোচ্ছি। চলো যাই। চলে এসেছি মানকুণ্ডতেই নামলাম। আজকে ট্রেনটা এত লেট করেছে, কতক্ষণ ধরে বসে আছি। সেই বাড়ি থেকে বেরোলাম, তারপর আর কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে এখানে এলাম, এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো এখন যাই, কাজ করবো, টোটো ধরবো, তাই তো। তো চলো, কাজ সেরেতেই ঢুকে গেছি। আর তারপর তোমাদের সঙ্গে কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। তো বাড়ি যাচ্ছি এখন, বাজছে 6টা, 5:30 মতো। তো চলো, আর মাঝে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বাড়ি যাচ্ছি, কাজ কমপ্লিট, ভালোভাবে কাজ হচ্ছে, বাড়ি
ঠান্ডা লাগছে। বন্ধুরা আমাদের ট্রেন এখন অনেক লেট, কখন আসবে জানি না, আর কি আর করবো, আবার বাড়ি গিয়ে কাজ আছে, এখন বসে আছি দুজনা, বলো। আর ঠান্ডা আজকে এখানে আবার বৃষ্টি হয়েছে, আমাদের ওদিকে তো তোমাদের দেখালাম মেঘলা, আর এদিকে কাজে গেছিলাম, ওখানে ওরা সবাই বলছে বৃষ্টি হয়েছে। Through train will be passing from platform number 1. Please keep safe distance. 1 नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाएगी। कृपया सुरक्षित दूरी बरकरार रखें। 1 नंबर प्लेटफॉर्म দিয়ে থ্রু ট্রেন যাবে। অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন। থ্রু ট্রেন যাবে তাই জন্য অ্যানাউন্স করছে। তো চলো মেমারি যাই, পরে আবার আসছি, ঠান্ডা লাগছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এসে বিছানায় বসে আছি। তো প্রচুর ঠান্ডা বাইরে, আর আজকে ট্রেনে এত ভিড় বাপরে বাপ। আজকে আসলে ট্রেন অনেকগুলো ক্যান্সেল, তো সেই জন্য ট্রেনে আসতে মানে একটুও বসার জায়গা পাইনি, বলো। আর আমাকে পুরো চেপটে দেওয়ার মতো অবস্থা, মানে এত ভিড়, মানে পা রাখার জায়গা নেই, যে কি বলবো। যাই হোক বাড়ি এলাম, একটু পরে আবার খাওয়া করবো, রাতে ডিনার করব। তো চলো, অনেক দিন পরে আমি বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যতটা পেরেছি করেছি, তো জানিও কেমন হয়েছে ব্লগটা। তো চলো একটু কাজ আছে, সেগুলো কমপ্লিট করি। ভালো লাগছে না, প্রচুর ঠান্ডা, আজকে বাইরে প্রচুর ঠান্ডা ছিল। এতে পুরো এসেছি শিলংয়ের জ্যাকেট উঠে নিচ্ছি, কি করবো, ঠান্ডা লাগছে। স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এই জ্যাকেটটা নিয়ে গেলে ভালো হতো। সেইটাই। যাই হোক চলো ভিডিওটা শেষ করি, আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো সবাইকে গুড নাইট, টাটা।